আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো এবং আমার মনে হয় আমি এ যাবৎকাল যতগুলো ভিডিও তৈরি করেছি এর মধ্যে মোস্ট ওয়ান্টেড একটা ভিডিও, মানে পাবলিক ডিমান্ড একটা ভিডিও। এবং আমার কাছে যত মেসেজ আসে ইনবক্সে, আমি ম্যাক্সিমাম মেসেজ পাই যে 4 রুমের একটি বাড়ি করতে চাচ্ছি গ্রামে। তো এটার কত খরচ হতে পারে একটু বলে দেন। তো আমি এত বেশি, আমার কাছে যদি 100 মেসেজ এসে থাকে তার মধ্যে 95টা মেসেজ এরকম ছিল। তো এটা নিয়ে আমি ভাবছি যে সবাইকে তো আলাদা আলাদা করে এটা বলা সম্ভব না, এই জন্য আমি একটা ভিডিও সিরিজ তৈরি করে ফেলি, যার মাধ্যমে আমি আসলে তাদেরকে বর্ণনা করতে পারবো, তাদেরকে বোঝাতে সক্ষম হব যে আসলে এই 4 রুমের বাড়ি করতে কি পরিমাণে ম্যাটেরিয়ালস লাগে এবং কত খরচ হয়। এই জন্য আমি একটা সিরিজ করতে বসেছি, আজকে আমাদের প্রথম পর্ব। তো যাই হোক, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটা দেখার পরে এই সিস্টেমে আপনি অনেক কিছুই সমাধান করে ফেলতে পারবেন। তো আসুন আমরা শুরু করি। আমরা একটা কলাম যখন আমরা করব 4 রুমের জন্য, আমরা সাধারণত 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলামগুলো করে থাকি। তো 10 ইঞ্চি বাই এবং 10 ফিট কলাম হয় আমাদের এক একটা। এই যে এখানে আমি কলামগুলো, এই যে এখানে একটা কলাম দেখানোর চেষ্টা করেছি, এরকম কিছু কলাম আমরা করে থাকি। ঠিক আছে, ধরেন আপনি 12টা কলাম, আমি আজকে ভিডিওটা তৈরি করছি, ধরেন আপনি 12টা কলাম দিয়ে একটা বাড়ি করবেন 4 রুমের। সেই সেটা ধরে নিয়ে আমি আজকে এই কাজগুলো করছি। ঠিক আছে, তো আসুন আমরা একটু স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি, দেখি আমাদের এই হিসাবগুলো কিভাবে করে। তো কলামে ইট বালু সিমেন্টের হিসাব, এই যে এখানে আমি একটা হেডলাইন দিয়ে দিয়েছি। দেখেন, এই হেডলাইনের পরে আমি এই সব কলামকে ধরে নিয়েছি 10 ফিট উচ্চতার, এবং এই সব কলামের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি করে। তো আমরা তো সাধারণত এরিয়া বা আয়তন যখন বের করব, তখন আমাদের সবগুলো ফিটে নিতে হবে। এই জন্য আমি এই যে 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি এবং 10 ইঞ্চিকে আমি ফিটে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ করেছি, তাহলে আমাদের আসতেছে 6.944। এইটাকে আমরা ফিগারে নিয়েছি 7 সেফটি প্রায়, কারণ আমাদের যাতে হিসাব করতে সুবিধা হয়। একটু বেশি করে ধরে নেবেন, যাতে করে আপনার মালামাল কিনতে গিয়ে সুবিধা হয়, কারণ কিছুটা মালামাল নষ্ট হবে, আপনি এক্স্যাক্টলি 100% তো ইউজ করতে পারবেন না, কিছু মালামাল আপনার ওয়েস্ট হবে। এই জন্য আপনি একটু বেশি করে ধরে নেবেন হিসাবে। আর শুষ্ক আয়তনটা কি এটা বুঝতে হবে আপনাকে একটু। ধরেন আপনি যদি ইট, বালু এবং সিমেন্ট এগুলো একসাথে মিক্সচার করে পানি ঢালেন, দেখবেন অটোমেটিক এরিয়াটা কমে গেছে, মানে পানি পাওয়ার পরে তার আন্তঃআণবিক ফাঁকা কমে যায়। এখন আন্তঃআণবিক ফাঁকা তো অনেকে বুঝবেন না, কোনো সমস্যা নাই, বাংলা কথা বলে দিচ্ছি। মানে আপনি যতটুকু একটা গ্লাসে যদি পরিপূর্ণভাবে ইট, বালু এবং সিমেন্ট, আমি একটু উদাহরণ দিই, এই যে একটা মামপট আছে আমার পাশে, এই মামপটে ধরেন আপনি বালি দিয়ে ভরাট করছেন, ইট দিয়ে ভরাট করছেন এবং ইটের মানে খোয়া, ইটের খোয়াগুলো দিয়ে ভরাট করে ফেলছেন, সিমেন্ট দিয়েছেন, তারপরে পানি দিছেন। পানি দিলে কি হবে জানেন? পানি দিলে অটোমেটিক এটা কমে যাবে, এই এরিয়াটা কমে যাবে, ছোট হয়ে যাবে। হ্যাঁ, দেখবেন যে ওই ইট বালু সিমেন্ট নিচে চলে গেছে। বুঝতে পারছেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বুঝতে হবে। এই জন্য আমাদের একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টরটা হচ্ছে 1.54 দিয়ে এটাকে গুণ দিয়ে দিতে হবে। আপনি যখন দেখবেন যে আপনার এক্সাক্ট এরিয়া বের হয়েছে 7 সেফটি, তো আপনি 1.54, এই যে এইটা দিয়ে আপনার গুণ দিয়ে দিতে হবে। কেন? গুণ দিলে আপনার এক্সাক্ট মালামাল কিনতে সুবিধা হবে। বুঝতে পারছেন? এরপরে দেখেন, আমরা আজকে 5-এর একটা জ্ঞান ইউজ করে আমরা এই অঙ্কগুলো করে ফেলবো। 5-এর জ্ঞান, 5-6-এর জ্ঞান দেখেন, আমরা যেই রেশিওতে মালামাল গুলো মিক্স করব সেই রেশিওটা কি? 1:2:3। 1:2:3 এটা কি? এক ব্যাগ যদি সিমেন্ট হয়, তাহলে 2 ব্যাগ দিবেন বালু, 3 ব্যাগ দিবেন খোয়া বা ইট। ইট ভাঙা ইট, ইটের গুঁড়া বা পাথর, পাথর দিয়ে করলে পাথর, ইটের খোয়া দিয়ে করলে ইটের খোয়া। এটা কেন? এটা হচ্ছে
আমি এগুলো ক্যালকুলেশন করেছি সব ইট দিয়ে, কারণ আমাদের নর্মাল চারতলা 4 রুমের বাড়ির জন্য গ্রাম অঞ্চলে যে বাড়িগুলো আমরা করি সেটা নর্মালি আমাদের কি হয়, ইট দিয়ে তৈরি করা হয়। এই জন্য আমি ইট কে কনসিডারে নিয়ে এই হিসাবগুলো করেছি। এখন সিমেন্ট বালু ইটের হিসাব এই যে এখানে আমি এই মিক্সচারে বসাবো। এই মিক্সচারে যদি বসাই তাহলে আমার অনুপাতগুলোর যোগ করতে হবে। আমরা ওই যে ফাইভে যে অঙ্কগুলো করতাম অনুপাতগুলোর যোগফল দিয়ে তারপর কার অংশ কতটুকু ওইগুলো বের করতাম। তাহলে সিমেন্টের পরিমাণ কেমন আসবে এখানে দেখেন। এই যে এখানে সিমেন্টের পরিমাণ, এই যে মোট আপনি শুষ্ক আয়তন যেটা পাইছেন সেটার সাথে সিমেন্টের অনুপাত কত, 1। সিমেন্টের অনুপাত কত, এই যে 1। এবং সিমেন্টের সবগুলোর অনুপাতের যোগফল কত, 6। এই 6 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 1.796 ইকুয়াল টু। এখন আসেন সিমেন্টের একটা বস্তায় একটা বস্তায় 1.25 সেফটি থাকে। 1.1 বস্তা সিমেন্ট সমান সমান 1.25 সেফটি। এখন আপনি যত সেফটি পাইছেন টোটাল সিমেন্টের একটা পিলারের জন্য, সেটার সাথে 1.25 সেফটি যদি ভাগ করে দেন তাহলে আপনার বের হয়ে যাবে আপনার একটা পিলারে কত বস্তা সিমেন্ট লাগতেছে। নর্মালি বের হয়েছিল আমাদের 1.43 বস্তা, কিন্তু আমি এখানে ফিগারের মানে একটা একটা ফিগার ধরে নিয়েছি, আমি 1.5 বস্তার মতো ধরে নিয়েছি, একটু বেশি ধরে নিয়েছি, যাতে করে আমাদের যখন মালামাল কিনবো তখন আমাদের সুবিধা হয়। এবং বালুর পরিমাণ কেমন লাগবে, বালুর পরিমাণ লাগবে এই যে দেখেন মোট আমরা যে শুষ্ক আয়তন পেয়েছি তার সাথে বালুর অনুপাত এই যে 2, অনুপাতটাকে আমরা 6 দিয়ে ভাগ করে নিছি। তাহলে আমরা পাচ্ছি 3.593 সেফটি। আমরা এটাকে ফিগার আউট করে আমরা 4 সেফটি ধরে নিলাম প্রায়। ইটের পরিমাণ কেমন, ইটের পরিমাণ আমরা এখানে বের করেছি মোট আয়তন দিয়ে ইটের এই যে ইটের আচ্ছা আপনার রেশিওটা হচ্ছে 3। এই 3 দিয়ে 6 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেলাম 5.37। তাহলে আমরা 6 সেফটি তো প্রায় ধরে নিলাম। এখন আমাদের আসেন 12টি কলাম দিয়ে বাড়ি করলে মোট সিমেন্ট লাগবে কতটুকু। সিমেন্ট লাগবে হচ্ছে 18 বস্তা। মানে কলামের জন্য আপনি যে কলামগুলো করবেন 12টা কলামের জন্য আপনার 18 বস্তা সিমেন্ট লাগতেছে, ঠিক আছে। আপনি 12টি কলাম দিয়ে বাড়ি করলে মোট বালু লাগবে কত সেফটি, 48 সেফটি। মানে যা বের হয়েছে দেখেন, যা বের হয়েছে তার সাথে 12 দিয়ে গুণ দিয়ে দিবেন। আপনি 12টি কলাম দিয়ে যদি আহ বাড়ি করেন তাহলে মোট ইট লাগবে হচ্ছে আপনার 72 সেফটি। 72 সেফটি মানে খোয়া, এটা ঠিক আছে খোয়া। তাহলে এক সেফটি আপনার এক সেফটি খোয়া তৈরি করতে আপনার 9টা ইট লাগে। তাহলে 72 দিয়ে 9 গুণ দিয়ে দিবেন, তাহলে 648টি ইট আপনার প্রয়োজন হচ্ছে। ওকে আসেন, এটা গেল আপনার 12টি কলামের জন্য ইট বালু সিমেন্টের হিসাব। এখন আসেন আপনি ছাদ করবেন। ছাদ, ঠিক আছে, আমি ধরে নিলাম যে আপনি ছাদটা করবেন 35 ফিট, প্রস্থ হচ্ছে 30 ফিট, উচ্চতা হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি ধরে নিলাম। আচ্ছা, ফিটের সাথে তো ইঞ্চিতে গুণ করে এরিয়াটা বের করা যায় না। এই জন্য এই যে যে উচ্চতাটা পেয়েছেন 5.12, এটাকে আপনি ভাগ মানে 5 ইঞ্চি যে পেয়েছেন এটাকে ফিটে কনভার্ট করতে হবে 12 দিয়ে ভাগ করে, ওই যে আগের নিয়ম। এখানে আমরা যে কাজগুলো করেছি, এই যে এখানে আমরা যে কাজগুলো করেছি সেম কাজ আপনারা এখানেও করতে হবে, ঠিক আছে। এখানে করার পরে আমরা আয়তনটা বের করে নিব। আয়তনটা টোটাল বের হয়েছে 437.43 সেফটি। এখন আসেন আমাদের শুষ্ক আয়তনটা বের করে নিতে হবে। আমি বলছি যে একটা এরিয়া বা আয়তন যখন আপনি বের করছেন সেখানে যখন পানি ঢালা হয় তখন এই আয়তনটা কমে যায়। তো কমে গেলে আপনার কি করতে হবে, এই এই জিনিসগুলোকে ইমপ্রুভ করে নিতে হবে, তাহলে আপনার মালামাল একটু বেশি কিনতে হবে। সেই জন্য 1.54 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের টোটাল 673 সেফটি বের হচ্ছে। এখন সিমেন্টের পরিমাণ কতটুকু লাগবে এই ছাদের জন্য, পুরো ছাদের জন্য সিমেন্টের পরিমাণ কেমন লাগবে ওটা আমরা এখানে এই যে মোট যেটা বের হয়েছে, এই যে মোট যেটা বের হয়েছে সেটা দিয়ে আমরা আমাদের সিমেন্টের রেশিও দিয়ে আমরা ভাগ করার পরে আমাদের বের হচ্ছে 59.81 বস্তা। তার মানে আপনি যদি এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট, এই যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট একটি ছাদ করেন সেই ক্ষেত্রে আপনার লাগতেছে হ্যাঁ 89.81 বস্তা। আর বালুর পরিমাণ লাগতেছে আপনার এই যে 224.546 সিফটি। এবং ইটের পরিমাণ লাগতেছে আপনার
336.82 সেফটি। এটাকে আপনার ছাদে মোট ইট লাগবে কত, মোট ইট টোটাল ইট, তাহলে এই যে যে সেফটিটা পেয়েছেন এটার সাথে মোট ইট 9টা, মানে এক এক সেফটি ভরতে আপনার 9টা করে ইট লাগতেছে, তাহলে টোটাল 3031.38 ইট, মানে 3032টার মতো প্রায় ইট আপনার প্রয়োজন হবে এই ছাদটা ঢালাই দিতে। ঠিক আছে, তাহলে আমাদের বস্তা লাগতেছে প্রায় 90 বস্তা এখানে ধরে নিবেন। আর বালু দুই আপনার বালু হচ্ছে 224 সেফটি, মানে 225 সেফটি ধরে নিবেন। এই টোটাল মালামাল কিনলে আপনি ছাদ দিয়ে দিতে পারতেছেন। আর এই টোটাল মালামাল কিনলে আপনি কি করতেছেন, 12টা কলাম দিয়ে দিতে পারতেছেন। এরপরে আমাদের আলোচনা থাকবে, এরপরে আমরা সেকেন্ড ভিডিওতে আমরা ফাউন্ডেশন নিয়ে কথা বলবো, সেকেন্ড পর্ব নিয়ে ফাউন্ডেশন, তারপরে আমরা দেয়াল নিয়ে কথা বলবো, আমরা বিস্তারিত একটা সিরিজ আকারে, তারপরে আমি সহজে দেখাবো। মানে এই মাপের তো সব বিল্ডিং থাকবে না, তাই না, এই মাপের সব বিল্ডিং আমরা করব না, এটা এখানে ছোট বড় করব। এরপর আমরা রড টটের হিসাব দেখিয়ে আমরা একটা ফুল একটা ছোট ক্যালকুলেশন নিয়ে আসবো যে আপনারা প্রতি স্কোয়ার ফিটে কত খরচ হচ্ছে, এখন আপনি কত স্কোয়ার ফিট করবেন সেই জন্য কত খরচ হচ্ছে, একদম ডাইরেক্ট গুণ দিয়ে যাতে 2 মিনিটে বের করে ফেলতে পারেন, সেরকম একটা ভিডিও আমি লাস্টে তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং এই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক অনেক কষ্ট হয়, অনেক কিছু চিন্তা করতে হয়, অনেক সময় দিতে হয়। সেই জন্য আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটা যেখান থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, স্বপ্ন কুটিরের সাথে থাকবেন। এবং আপনাদের যদি কোনো বিল্ডিং বাড়ি এবং স্ট্রাকচার তৈরি করতে হয় এবং ভালোভাবে যোগ্য ইঞ্জিনিয়ার, দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাতে হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চাই আপনাদের বাড়িটি সুন্দর হোক, নিরাপদ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।